মানে আপনার সাথে কথা বলার জন্য প্রস্তুত ছিলাম না। আমি মনে করি যে আমাদের যেই আজকে যে ইস্যুটা নিয়ে আমরা ডিসকাস করছি আপনাদের সাথে, কামিং বাংলাদেশ প্রো ফেডারেশন ইলেকশন 2024, আমরা সবাই জানি যে 4 বছর পর পর নিয়মিত প্রো ফেডারেশনের একটা নির্বাচন হয়, নিয়মতান্ত্রিকভাবে একটা কমিটি নির্বাচিত হয়, অ্যান্ড 4 বছর পর পরে মোটামুটি দেখা গেছে যে একটা নির্বাচনের মাধ্যমে একটা কমিটির রদবদল হয়। তো সেই নির্বাচনটা কিন্তু যতটুকু আমি শুনেছি যে আগামী অক্টোবর 26 তারিখে ডিক্লেয়ার করা হয়েছে নির্বাচন হওয়ার জন্য। তো আমাদের যেই একটা যে আমাদের সংস্কৃতি ছিল এই স্পোর্টস ইলেকশন নিয়ে, আমরা কিন্তু নর্মালি নির্বাচন শুরু মানে অনানুষ্ঠানিক শুরু হওয়ার পরে এইসব ঘোষণা দিই বা ডিসকাশন করি সবার সাথে। সময়টা আমি মনে করেছিলাম যে অনেক আগে নির্বাচনে কি হবে বা না হবে এই আলোচনা শুরু হয়ে গিয়েছিল। এটা স্বাভাবিক, এরকম একটা প্রথম নির্বাচন যেটা হতে যাচ্ছে আমাদের এই যেটা আমরা বলি দ্বিতীয় স্বাধীনতা অর্জন করার পর থেকে, এটা ডেফিনেটলি প্রশংসনীয় যেরকম নির্বাচনে আমরা যাচ্ছি। তবে আমি মনে করেছিলাম যে সময়টা হয়তো আরেকটু গড়ালে এইসব ব্যাপারে কথা বলা এবং সিদ্ধান্ত নেওয়াটা শোচনীয় হবে। সেই আলোকে আজকে আপনাদের সাথে আমার বসা। তো আমি আলোচনার শুরুতেই, যদিও এটা বক্তব্য নয়, কিন্তু আমরা কোনোভাবেই ভুলতে পারি না, শ্রদ্ধা জানাচ্ছি, স্মরণ করছি এই যে বিগত মাসগুলাতে যে ছাত্র জনতা এবং আরো বাংলাদেশি নাগরিকরা একটা বৃহত্তর আন্দোলন করে নিজের দেশের ক্ষমতা নিজে ফিরে নিয়েছেন। সেখানে অনেকে শহীদ হয়েছেন, সেখানে অনেকে নিহত হয়েছেন এবং আহত হয়েছেন। নিহতদের অফকোর্স আত্মা মাফ কামনা করি এবং আহতদের সুস্থতা কামনা করে আমি ওনাদেরকে স্মরণ করছি। বাট এখন দেশ যেভাবে চলছে, আমাদের রাজনীতির পাশাপাশি আমাদের স্বাভাবিক জীবনও আরো উন্নয়নভাবে চলতে হবে। তার সাথে ক্রীড়া এটা বিচ্ছিন্ন নয়। তো ক্রীড়া সংগঠক হিসেবে যেরকম দেশকে চালিয়ে নিতে হবে, ক্রীড়াকে চালিয়ে নিতে হবে, দেশের প্লেয়ার হিসেবেও আমরা যারা যারা দেশের বিভিন্ন স্পোর্টস জড়িত আছে, বিশেষ করে ক্রিকেট, ফুটবল, হকি এবং অন্যান্য অলিম্পিক গেমসগুলা, সেখানেও প্লেয়ারদের দায়িত্ব আছে এই সামনের জীবনগুলো এগিয়ে নিতে এবং দেশকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, বিভিন্ন টুর্নামেন্টে রিপ্রেজেন্ট করার জন্য। তো ওই ধারাবাহিকভাবে আমি আজকে কথা আপনার সাথে বলতে চাচ্ছি। আসলে আমি বিগত 2012-তে সকলের সহযোগিতায়, দোয়াতে, সাপোর্টে, বিশেষ করে আমাদের প্রেসে যারা আছেন, আপনারা আমাকে সহযোগিতাও করেছেন যখন দরকার ছিল, আপনারা আমাকে জবাবদিহিতার সামনেও রেখেছিলেন যখন দরকার ছিল। সেটা আপনাদের দায়িত্ব, আপনাদের পেশা, আর আমি সেটা সবসময় শ্রদ্ধা জানিয়ে এসেছিলাম। 2012-তে আমি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হই ভোটের মাধ্যমে। 2016-তেও আমি যদিও কখনো কোনো প্যানেলে ছিলাম না, কিন্তু স্বতন্ত্রভাবে আমি ভাইস প্রেসিডেন্ট আবার নির্বাচিত হই। 2020 সালে থার্ড টাইমে যখন আমরা চেষ্টা করি, সেখানে নির্বাচনে আমি পাশ করতে পারিনি। কিন্তু আমি সবসময় ফুটবলের সাথে ছিলাম। আমি ছোটবেলা ফুটবল খেলেছিলাম, অনেকগুলো টিমকে সাপোর্ট দিয়েছিলাম, নিজেও 2টা টিমকে আমি এগিয়ে নিয়েছিলাম। একটা ছিল ফেনী সকার ক্লাব অ্যান্ড বর্তমানে হলো নফেল স্পোর্টিং। 2টা টিমই কিন্তু ডিস্ট্রিক্ট থেকে টিম আসা, ডিস্ট্রিক্ট লেভেল থেকে কিন্তু প্লেয়ার আসা। তো সেই জায়গাতে আমি নিজেকে আবার জড়িত রাখছিলাম যে আমরা নফল ক্লাব নিয়ে ব্যস্ত ছিলাম। ফুটবলে অন্য অন্য যেখানে যেখানে সাপোর্ট দরকার ছিল খেলোয়াড়দের জন্য বা খেলোয়াড়দের সাথে যারা জড়িত থাকেন, আমি সেই সাপোর্ট দিয়েছিলাম। আমার কমিটমেন্ট ছিল যে না, আমি এই স্পোর্টস এরিনা থেকে আমি সরে যেতে চাচ্ছিও না, সরে যেতে পারবোও না, আমি চেয়েও, বিকজ আমার মনে করেন আত্মা স্পোর্টসের সাথে জড়িত আছে। আর আমি কিন্তু মূলত একটা স্পোর্টসের সাথে জড়িত, যদিও আমি অনেক স্পোর্টস খেলি, বাট আমি ফুটবল নিয়ে কিন্তু জড়িত। আমি ফুটবল সংগঠক হিসেবে জড়িত, স্পন্সর হিসেবে জড়িত, ফ্যান হিসেবে জড়িত, আর যেমনি বলতে চান। আমি অন্য কোনো সংগঠক হিসাবে বা অন্য কোনো স্পোর্টস হিসেবে আমি জড়িত হইও নাই কোনোদিন। তো সেখানে আমার কোনো অবস্থান রাখার বা ভূমিকা রাখার সুযোগ ছিল না। আমি যা করেছিলাম ফুটবলে করেছিলাম। আমি বিশ্বাস করি আমার অ্যাকশনই আমার পরিচিতি দিয়ে দিবে। আমার এখানে বলার দরকার নাই কোন জায়গায় আমি অবদান রাখতে পেরেছিলাম, কোন জায়গায় আমি অবদান রাখতে পারিনি। তো আজকে বেসিক্যালি যে কথাটা আপনারা আমাকে অনেক প্রশ্ন করেছেন যে আগামী বাংলাদেশ ফুটবল ফেডারেশন 2024-এ আমি জয়েন করবো কিনা। ইয়েস, আমি সিন্স বিগত 3টে ইলেকশনে আমি জয়েন করেছিলাম। আমি এই 4র্থবারের জন্য আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইলেকশনে আমি ইন্টারেস্টেড পার্টি, না আমি অবশ্যই ইলেকশনে লড়ব। এখন প্রশ্ন হলো কোন পদের জন্য।
তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমরা জানি যে অনেকগুলি পদ আছে, প্রেসিডেন্ট থেকে শুরু করে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, 4টা ভাইস প্রেসিডেন্ট এবং সদস্য বিভিন্ন আছে বর্তমান কনস্টিটিউশনের আন্ডারে। তো বর্তমান কনস্টিটিউশনের আন্ডারে আমি প্রেসিডেন্ট পদের জন্য আপনাদেরকে অফিস জানাতে চাচ্ছি যে আমি লড়বো। আমার ইন্টেনশন হলো প্রেসিডেন্ট পদে ইলেকশন করা, অ্যান্ড আমি আশাবাদী যে প্রেসিডেন্ট হিসেবে লড়লে আমি জিতবো, অ্যান্ড জিতলে আমি ফুটবলের ধারাবাহিকতা আর সামনের দিকে নিয়ে যেতে পারবো। সেই জায়গায় অনেক প্রশ্ন আসতে পারে যে ফুটবল নিয়ে আমার চিন্তা ধারণা কি, নিশ্চয় আপনারা প্রশ্ন করবেন। আমি শেয়ার করতে চাচ্ছি আগের থেকেই যে আমি জাস্ট আমার ইন্টেনশনটাকে আজকে অফিসিয়ালি ডিক্লেয়ার করলাম, কিন্তু প্রেসিডেন্ট হওয়া বা ইলেকশন করার প্রক্রিয়া কিন্তু অক্টোবরে শুরু হতে যাচ্ছে। নমিনেশন ফর্ম জমা দিয়ে যদি পাস হই স্ক্রুটিনাইজারের মাধ্যমে, তখন আমি একটা হবো, একটা ক্যান্ডিডেট হবো। তো সেই সময় আমি ডিক্লেয়ার করবো যে আমাদের ম্যানিফেস্টো কি হতে পারে বা ভবিষ্যতে পরিকল্পনা কি হতে পারে। কারা কারা ডেলিগেট হবে সেই প্রক্রিয়া এখন চলছে, যতটুকু আমি জানি। ডেলিগেট হওয়ার পরে প্রক্রিয়াটা হলো কারা কারা ইলেকশন করতে ইন্টারেস্টেড। ইলেকশনে যখন আমরা বুঝবো কারা কারা ইন্টারেস্টেড, তখন হয়তো চিন্তা করা যাবে কি একটা প্যানেল হবে নাকি আংশিক প্যানেল হবে নাকি কোনো প্যানেলই হবে না। তো সেই জায়গাগুলো তো আমি এখন কোনো বক্তব্য রাখতে পারছি না, তা আপনাদেরকে আমি আগেই জায়গাটা প্রশ্ন করে দিলাম। তা আমি এখন আপনাদের অফকোর্স প্রশ্ন নেওয়ার আগে আবারও আমি রিপিট করতে চাচ্ছি যে আমি আগামী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের 2024 ইলেকশনে প্রেসিডেন্ট পদের জন্য প্রস্তুত রয়েছি, ইলেকশন করার জন্য, ইলেকশনে অন্তর্ভুক্ত নিজেকে করার জন্য। ধন্যবাদ আমার এই বক্তব্য শোনার জন্য। এখন আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম থাকে, দুটাই আমি গ্রহণ করার জন্য প্রস্তুত আছি। ধন্যবাদ। আজকে